সামরিক হামলা না থামালে পাকিস্তানকে আরও বড়সড় ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার সকালে সেনার প্রত্যাঘাতের পর তিনি বলেন, ভারত মোটেও চায় না অশান্তি ছড়াতে, কিন্তু পাকিস্তান যদি এইভাবে সামরিক হামলা চালিয়ে যায় তাহলে ভারত পাল্টা কড়া বার্তা দেবে। ভারতের ড্রোন হানায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম। জানা গিয়েছে, বৃহস্পতিবার পিএসএল-এর ম্যাচ ছিল সেখানে। তার কয়েক ঘন্টা আগে স্টেডিয়ামে আছড়ে পড়ে ভারতীয় ড্রোন। অপারেশন সিঁদুরে 100-এরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সর্বদল বৈঠকে এমনটাই জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এও জানানো হয়েছে যে এই অভিযান এখনও শেষ হয়নি। একাধিক সংবাদ মাধ্যম সরকারি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে। ওই সূত্রের খবর, বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐক্যবদ্ধ থাকার বার্তাও বিরোধী দলগুলির প্রতিনিধিদের কাছে উপস্থাপন করেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। ওই বার্তায় বলা হয়েছে, কঠিন পরিস্থিতিতে এই সময় দেশের প্রতিটি নাগরিকের একজোট থাকা প্রয়োজন। ভারতের একাধিক সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান, কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় তা বানচাল করে দেওয়া গিয়েছে। উল্টে পাকিস্তানেরই কয়েকটি জায়গার এয়ার ডিফেন্স রেডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে ভারত। বৃহস্পতিবার বিবৃতি জারি করে কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। সরকারি জানিয়েছে, বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে ভারতের কয়েকটি জায়গায় সেনা ছাউনিতে ড্রোন এবং মিসাইল হামলার ছক কষেছিল পাকিস্তান। তার মধ্যে রয়েছে শ্রীনগর, পঠানকোট, অমৃতসর, লুধিয়ানা এবং চণ্ডীগড়। কিন্তু পাক সেনার সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনাও তার জবাব দিয়েছে। তাতে লাহোর সহ পাকিস্তানের একাধিক জায়গায় এয়ার ডিফেন্স রেডার সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে। এ কাজে ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএসএ গ্রিজ সিস্টেম ব্যবহার করেছে ভারত। ইডেনের পর বোমাতঙ্ক জয়পুর স্টেডিয়ামে মাঠ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। পুলিশের দাবি, পাকিস্তান জেকে ওয়েব নামে একটি ইমেল আসে। এর মধ্যে লেখা ছিল, অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করতে আমরা আপনাদের স্টেডিয়ামে বিস্ফোরণ ঘটাবো। যদি পারেন সবাইকে বাঁচিয়ে দেখান। বৃহস্পতিবার দেশ জুড়ে 400-রও বেশি উড়ান বাতিল করল একাধিক বিমান সংস্থা। বন্ধ রয়েছে মোট 27টি বিমানবন্দর। বুধবার পাক এবং পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। তারপরে দেশ জুড়ে বাতিল করা হয় 200-রও বেশি উড়ান। বন্ধ ছিল 18টি বিমানবন্দর। এবার সেই সংখ্যাটা বেড়ে হলো 27। শ্রীনগর, লেহ, জম্মু, চণ্ডীগড়ের পাশাপাশি তালিকায় রয়েছে অমৃতসর, লুধিয়ানা, ভাতিন্ডা, পাটিয়ালা, হালওয়ারা, পাঠানকোট, ভুন্তার, শিমলা, গাগ্গাল, ধর্মশালা, কিষানগড়, জয়সলমীর, যোধপুর, বিকানের, মুন্দ্রা, জামনগর, রাজকোট, পোরবন্দর, কান্ডলা, কেশোদ, ভুজ, গোয়ালিয়র এবং হিন্দন বিমানবন্দর। আগামী 10 মে সকাল 5টা 29 পর্যন্ত এই বিমানবন্দরগুলিতে কোনো যাত্রীবাহী বিমান ওঠানামা করবে না, এমনটাই দাবি করা হচ্ছে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে। ভারতের প্রত্যাঘাতের পর লাহোরে থাকা মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল আমেরিকা। শহরের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের। উপায় থাকলে লাহোর ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। কূটনৈতিক আধিকারিকদেরও নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।